তবে যদি একটা কোরআন পড়নেওয়ালা সন্তান বানায় যাও, সন্তানটা যত বড় ডাক্তার হয় না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হয় না কেন, একদিন না একদিন কোরআন পড়বে, আব্বার কথা মনে করবে, দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়াল আল্লাহ, আমার আব্বার কবর আপনি জাহান্নামে দিও না, আমার আব্বার কবরে আযাব দিও না, আমার আব্বার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দাও, আমার আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও যুবক ভাই, সন্তানদের কোরআন শেখানো দরকার আছে নাই? দরকার আছে কি নাই? জোরে বলা আছে কি নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. সম্মানিত আসাতিজা ইকরাম और আমার সামনে থাকা মেহমান ইকরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনের তালিমের বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ওরে বান্দা, আমি এমন একটা কিতাব নাযিল করলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, কিতাবটা মুমিনদের জন্য হিদায়াত। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হিদায়াতের অনুযায়ী চলবা, যারা কোরআনের হুকুম অনুযায়ী চলবা, কোরআন বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, জিনা ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, নামাজ পড়ো, রোজা রাখো। যারা কোরআনের হুকুম অনুযায়ী চলবা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ এমন একটা কিতাব নাযিল করলেন যে কিতাবটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। যে পড়ে তারও আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়, যে শিখে তারও মর্যাদা বাড়িয়ে দেয়, যে শেখায় তারও মর্যাদা বাড়িয়ে দেয়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ এমন একটা কিতাব নাযিল করলেন যে কিতাবটা শোনার জন্য বেদিনও পাগল ছিলেন। নবীজি তিলাওয়াত করতেন, আবু জেহেল, আবু হিশাম কাফিরের বড় বড় লিডার ছিলেন, আড়াল থেকে সারাটা রাত জাগ্রত হয়ে কোরআন শুনতেন। ও আল্লাহর বান্দা, একটা বেদিন হয়ে যদি কোরআন শুনতে পারে, আমি তুমি মুসলমান হয়ে কেন কোরআন শুনতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন: লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওরে বান্দা, আমি এই কোরআনটা যদি মানুষের উপরে নাযিল না করে পাহাড়ের মতো কোনো শব্দ জমির উপরে নাযিল করতাম, পাহাড় হয়তো চুরমার হয়ে যাইত। পাহাড় কোরআনের মর্যাদা দিতে পারবে কিনা সে ভয়ে চুরমার হয়ে যাইত। কিন্তু মানুষ বড় বেঈমান, মানুষ কোরআন পড়ার দিকে মনোযোগ দেয় না, কোরআন দিকে ধ্যান দেয় না। ও আল্লাহর বান্দা,
যাওয়ার সময় নবী বলে গেলেন, ও উম্মতের দল, আমি তোদের জন্য দুইটা জিনিস ছেড়ে গেলাম, যারা আঁকড়ায়া ধরবে তারা কোনোদিন পথহারা হবে না, জাহান্নামী হবে না, দুনিয়ার কোনো ঝড় তুফান তাদেরকে ক্ষতি করতে পারবে না। নাম্বার 1 কুরআন, নাম্বার 2 আমি নবীর সুন্নাহ। ওরে আল্লাহর বান্দা, সন্তানরে ইংরেজি পড়াইলা, ডাক্তার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, এমন শিক্ষা দিলা, সন্তানটা কালিমাও জানে না, সন্তানটা কোরআন পড়তে পারে না। বাবা দুনিয়া থেকে চলে গেল, বাবার জন্য কোরআন পড়ে একটু দোয়া করতে তাও পারে না। ওরে আল্লাহর বান্দা, সন্তানটা ভাড়াটে লোক ছাড়া দোয়া করতে পারে না। ও আল্লাহর বান্দা, মাথায় হাতটা দিয়ে চিন্তা করে দেখ, সন্তান বাবার মায়া যতটুক চোখের পানি ফালাইবে, ওই ভাড়াটি লোকজন কোন চোখের পানি ফালাইবে না। সন্তান বাবার জন্য যতটুক কাঁদবে, ওই ভাড়াটি লোকজনে কাঁদবে না। ও আল্লাহর বান্দা, যদি গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যাও, কবরটা হবে জাহান্নাম। আপনার ওই ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিনের গুণ ভুলে যাবে। তবে যদি একটা কোরআন পড়নেওয়ালা সন্তান বানায় যাও, সন্তানটা যত বড় ডাক্তার হয় না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হয় না কেন, একদিন না একদিন কোরআন পড়বে, আব্বার কথা মনে করবে, দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়াল আল্লাহ, আমার আব্বার কবর আপনি জাহান্নামে দিও না, আমার আব্বার কবরে আযাব দিও না, আমার আব্বার কবরটা জান্নাতের বাগিচা দাও, আমার আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও যুবক ভাই, সন্তানকে কোরআন শেখানো দরকার আছে নাই? দরকার আছে কি নাই? জোরে বলা আছে কি নাই? আছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একদিন এক কবরের পাশ দিয়ে যায়, কবরের কান্নার আওয়াজ। আবার একদিন ওই কবর পাশ দিয়ে আসেন, শুনতে দেখতে পাই হাজার হাজার রহমতের ফেরেশতা। আল্লাহকে জিজ্ঞাসা, দয়ার আল্লাহ, এ কি তোমার লীলা খেলা? যাওয়ার সময় শুনতে পাই কান্নার আওয়াজ, আসতে দেখতে পাই রহমতের ফেরেশতা। আল্লাহ ভাইবি আওয়াজ দিও, পয়গম্বর, আমার বান্দাটা বড় গুনাহগার, গুনার বুঝানি কবরে এসেছিল, কবরে প্রচন্ড আযাব ছিল, কিন্তু সন্তানটার একটা বান্দাটার একটা সন্তান ছিল, সন্তানটার বয়স মাত্র 4 বছর হয়ে গেল। মায়ের সন্তানটাকে মুক্তবে পাঠাইয়া দিলেন, মুক্তবে হুজুর পড়াইলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বান্দা বলে, আমি আল্লাহ নাকি মেহেরবান, আমি আল্লাহর ছায়া দয়া কারো নাই। আমার বান্দা বলে, আমার ছায়া দয়া কারো নাই। আমি আল্লাহ শরম আসলে আমার বান্দা আমার প্রশংসা করেন, আমি আল্লাহ নাকি মেহেরবান, আমি আল্লাহর ছায়া দয়া কারো নাই। আমি আল্লাহ ওই বাবার কবর আযাব দেই, আমি আল্লাহ ওই বাবার কবর আযাব মাফ করে দিলাম। ও যুবক ভাই, কোরআন জানলে কোরআন শেখানো দরকার আছে কি নাই? আছে কি নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময়তে পাবে রে আসান। একটি ছেলে কোরআন শিখলে পড়বে কোরআন মরণ কালে, কোরআন পড়ে দোয়া করবে মাগফির রহমান, জান কবজের সময়তে পাবে রে আসান। ওই আব্বা আম্মা বড় ভাগ্যবান, যিনি সন্তানরে কোরআন শিখাইলেন, তিনি সন্তানরে দিনের শিক্ষা দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্বা আম্মাকে সূর্যের চেয়ে উজ্জ্বলতা তাজ পরাই দিবেন। ওই আব্বার কপালটা বড় খারাপ, যিনি সন্তানদের যিনি শিক্ষা দিতে পারলেন না, কোরআন শিক্ষা দিতে পারলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দা ডাকবেন, ওরে বান্দা নামাজ পড়ছনি,
না আল্লাহ বলি নাই। আরে বান্দা রোজা রাখছস নি? না আল্লাহ রাখি নাই। কেন রাখলি না? قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فضلونا السبيلا। আল্লাহ গো, আমি আমার আব্বা আম্মার কথা মানতাম। আমার আব্বা মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যাইতো। একদিনও আমার বললো চল বাবা নামাজ পড়ার জন্য চলে যাই। আমার আব্বা মাঝে মাঝে জুমার নামাজ আদায় করার জন্য যাইতো। একদিন আমার আব্বা বলল চল বাবা জুমায় নামাজ আদায় করে যাই। আল্লাহ গো, আমার কোনো দোষ নাই, সব দোষ আমার আব্বা আম্মার। ওরে আল্লাহর বান্দা, যতই চেষ্টা করো সেদিন বাঁচতে পারবা না। ও আল্লাহর বান্দা, আজকে দিন নবীর মাদ্রাসায় থেকে ওয়াদা করে যাও, ও আল্লাহ আজকে থেকে নিজেও কোরআন পড়বো এবং সন্তানদের কোরআন পড়া শিখাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শেখা এবং শেখানোর তৌফিক দেখ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।